ঘিরে স্লোগান। জয় বাংলা স্লোগানে আক্রমণ বিজেপি প্রার্থীকে। বুথের সামনে জমায়েতে লাঠিচার্জ রাজ্য পুলিশের। নির্বাচন কমিশনের ফরমান অনুযায়ী বুথের 100 মিটারের মধ্যে ভোটার ছাড়া আর কেউ আসবে না। সেখানে শ্যামপুকুর সহ আরও কিছু এলাকায় দেখা গেছে বুথের বাইরে জমায়েত। কেন্দ্রীয় বাহিনী ভিড় সরাতে অক্ষম, তাই রাজ্য পুলিশ লাঠিচার্জ করেছে সাধারণ মানুষের উপর। এদিকে আরও দেখা গেছে শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাকে ঘিরে শুরু হয় জয় বাংলা স্লোগান। নিজের এলাকাতেই এমনভাবে আক্রমণের শিকার হবেন কখনো, তা কি ভেবেছিলেন তিনি? শ্যামপুকুরের মতো বিভিন্ন জায়গায় দেখা গেছে এই একই জিনিস। শুধু জয় বাংলা স্লোগানই নয়, চোর স্লোগানও দেওয়া হচ্ছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু কেন এমন আচরণ? কারা নষ্ট করছে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ? জানালেন বিজেপি যুব মোর্চা নেত্রী দিনিতা ঘোষ। নির্বাচন কমিশন ফরমান জারি করেছিল যে বুথের 100 মিটারের মধ্যে কোনো লোকের জমায়েত হবে না, ভোটাররা ছাড়া। সেখানে দেখা যাচ্ছে যে জমায়েত হচ্ছে বিভিন্ন জায়গাতে। তাহলে ইলেকশন কমিশন কি কমপ্লিটলি ফেল করলো? না, ফেল করবো কিনা বলতে পারছি না, তবে সকাল থেকে এরা যেভাবে জমায়েত করার টেন্ডেন্সি নিয়েই বেরিয়েছে। দেখুন, হিসাব মতো বলতে গেলে আমরা তো একবারও সরকার করিনি, আর পশ্চিমবঙ্গে যারা আমরা বিরোধী পার্টি করছি, আমরা অনেক মাটি কামড়ে দাঁতে দাঁত চিপে কিন্তু আমরা পার্টিটা করছি। আমাদের লোক সংখ্যাও যে খুব বেশি যে আমরা জমায়েত করে ঝামেলা করার মতো আমাদের লোক সংখ্যা নেই। হ্যাঁ, আমরা আমাদের বুথের কর্মীদের আমরা যথাযথ আমরা চেষ্টা করছি তাদেরকে বসানোর, কারণ সেখানে উত্তপ্ত করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটা বুথের বাইরে, মানে যতটা সেন্ট্রাল ফোর্সের নজর আছে তার বাইরে অলিতে গলিতে এরা জমায়েত করে আছে। সেটা প্রত্যেকটা পার্টে, প্রত্যেকটা পাড়ায়। এইটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি, এটার উপর যেন নজর দেয়। প্রত্যেকটা খালি ওই মেন রাস্তা দিয়ে টহলদারি করলে হবে না, বলুন প্রত্যেকটা গলিতে গলিতে ঢুকতে। কারণ আমরা নিজেরা ব্যস্ত নিজেদের বুথ নিয়ে, সকাল থেকে আমরা দৌড়াচ্ছি। একটু আগে আমি জোড়াসাঁকো কেন্দ্রে থাকি, সেখানে আমার বুথের সামনেই তো সেই কাউন্সিলর লোকজন নিয়ে এসে জমায়েত করছে। কেন এগুলো হবে? শ্যামপুকুরেও একই রকম ভাবে এরকম জমায়েত দেখা গেছে। হ্যাঁ, দেখলাম তো। আর আজকের দিনে আজকে একটা রয়েছে এখানে। না, এই যে মাননীয়া যে খালি বলে যে উৎসব, তাহলে উৎসবটা উৎসবের মতো হতে দিক না। সমস্যা কোথায়? ওনার নিজের ওপর কনফিডেন্স নেই। 15 বছরে উনি নাকি এত উন্নয়ন ঝুলিয়ে রেখেছে, তারপরে ওনার ল্যাক অফ কনফিডেন্স। মানুষকে কি একটা বার রাজ্যবাসী কি বিশ্বাস ভরসা করতে পারছে না? ভরসা করে ছাড়তে পারছে না? আজকে সকাল থেকে আর স্লোগানবাজি কেন? বুথের সামনে স্লোগানবাজি হবে? একটা জায়গা দেখিয়ে দিন তো যে আমরা বিরোধীরা উপযাজক হয়ে ঝামেলা করেছি, বা আমরা স্লোগানবাজি করেছি, বা আমরা কোনো রকম কোনো ভোটারকে উত্তপ্ত করছি, প্রভাবিত করছি, বা আমরা কোনো কেন্দ্রের সামনে গিয়ে আমরা উপযাজক হয়ে প্রথম ঝামেলা করেছি। একটা বুথ একটা এরকম সারা পশ্চিমবঙ্গে, সারা রাজ্যে আপনারা এরকম একটা নজির দেখিয়ে দিন, তাহলে আমরা মেনে নেব। শ্যামপুকুরেও একই রকম ভাবে দেখা গেছে যে জমায়েত হচ্ছে। তাহলে কেন্দ্রীয় বাহিনী কি করছিল সেখানে? কেন্দ্রীয় বাহিনীর তো গাফিলতি রয়েছে। একটা গাফিলতি বলতে কি বলুন তো, দেখুন যতই হোক, আজকে যদি আপনাকে যদি এখন ইউপি পাঠিয়ে দেওয়া হয়, আপনাকে যদি বিহার পাঠিয়ে দেওয়া হয়, আমি কি ইউপি বিহারে এক একটা রাজ্যের এক একটা রকম সিনারিও থাকে, এক একটা রকম চরিত্র ধরন থাকে। আপনি কি হঠাৎ করে দুদিন আগে গিয়ে সব সিনারিও চরিত্রটা বুঝে নেবো? আপনি কি সেখানে গিয়ে হঠাৎ করেই একদিনে রাতারাতি আমি সব অলি গলি চিনে নেব? ওনারা যতটা সাধ্য পাচ্ছেন করছেন, বাজে কথা বলবো না। আমরা কন্টিনিউ আমাদের মাইক্রো অবজারভারদের বলছি, সঙ্গে সঙ্গে ওনারা টহলদারি করছে, সব করছে। কিন্তু এই যে যেসব বিষয় এই তোলামূল পার্টি, এই আঞ্চলিক দলটা সিদ্ধহস্ত, এরা সন্ত্রাস ছাড়া এরা থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে ওরা এটা ভাবতেই পারছে না যে এইবারের ভোটটা মানে মানুষের আশীর্বাদে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা করানোর চেষ্টা করছে যথাসাধ্যভাবে। কিন্তু এই ক্ষেত্রে ওরা যথাসাধ্যভাবে নিজেদের একদম বলে না জোর লাগিয়ে দিয়েছে কিভাবে একটা অশান্তি করানো। ইভেন আমার কাছে এইটা খবর আছে ওরা 4টের পর বুথ ছাপ্পা মারার করছে। আমি সেটাও সেন্ট্রাল ফোর্সে আমার রেসপেক্টিভ যে বুথ আছে তাকে আমি বলেছি, দাদা আমরা ঢুকছি বারে আমরা খাবার দিতে করতে, আমরা তো কানে শুনছি, আপনি এখানে কেন জমায়েত হতে দিচ্ছেন না? দিদি আপনি খাবার দিয়ে চলে, আপনি আমাকে বলছেন ঠিক আছে, আমি তো আমার এজেন্টদেরকে খাবার দিতে ঢুকছি বেরোচ্ছি, কিন্তু বাকি কি করে বুথের সামনে এত ভিড় হয়? দেখুন তো যে আমাদের কটা লোক আছে আর ওদের কটা লোক দাঁড়িয়ে আছে। আমি একা আমার যেটুকু ডিউটি আমি পালন করছি। আমি তো 10টা লোক নিয়ে আসতেই পারতাম খাবার দিতে, কই আমি তো সেগুলো করছি না।
তাহলে ওরা এখানে কেন 20-25 জন জমায়েতটা হবে? আচ্ছা, আপনি বললেন 4টের পর ছাপ্পা ভোট, মানে? নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, এই জন্য জমায়েত হচ্ছে। আরে সেন্ট্রাল ফোর্স বা পুলিশ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কন্টিনিউ পার্মানেন্ট তো দাঁড়িয়ে থাকছে না, তারাও তো পেট্রোলিং করছে। তারা যেই সরে যাচ্ছে আবার সব পিলপিল করে গলি থেকে বেরিয়ে এসে জমায়েত করছে। আচ্ছা, আমরা দেখেছি যে শ্যামপুকুরে জমায়েত যেখানে হয়েছে সেখানে রাজ্য পুলিশ লাঠিচার্জ করেছে ভোটারদের ওপর। তো রাজ্য, আমার বক্তব্য হচ্ছে সেন্ট্রাল ফোর্সের সাথে রাজ্য পুলিশ আছে। রাজ্য পুলিশ ওই জমায়েতটা হতেই বা কেন দিচ্ছে? জমায়েতটা কেন হতে দিচ্ছে? হ্যাঁ, আমাদের যারা বুথে বসছি বা এই যারা ক্যাম্পে বসছি, ক্যাম্পের সবার পারমিশন নেওয়া আছে, ক্যাম্পের পারমিশন নেওয়া আছে, সেই রেসপেক্টিভ যারা যারা ওইখানে কর্মী তারা বসবে। সেখানে বাদ দিয়ে আজকে আমি নিজের ক্ষেত্রেও বলছি, আমিও তো 50 জন নিয়ে বসতে পারি না। সব কিছু তারা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তাহলে ওদের ক্ষেত্রে সেই জিনিসটা কেন হবে না? রাজ্য পুলিশ কেন সেটা নজরদারি করছে না? আচ্ছা, শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী বুথে পৌঁছানোর সাথে সাথেই জয় বাংলা স্লোগান দিয়ে তাকে ঘিরে তাহলে এইগুলো কি অসভ্যতামি চলছে? আপনি নিজে বলুন না যে আমাদের, ওটাই তো বললাম, একটা উদাহরণ দেখান যে আমাদের ক্যান্ডিডেটরা প্রথম গিয়ে ঝামেলা শুরু করেছে বা আমাদের কোনো কর্মীরা ঝামেলা করছে। কই, এগুলোতে কিছু হচ্ছে না। আজকে পূর্ণিমা চক্রবর্তী মানে ওখানকার একদম শ্যামপুকুরবাসী যোগ্য ক্যান্ডিডেট পেয়েছে। একটা মহিলা হয়ে আমার মাতৃশক্তিকে আমি কুর্নিশ জানাই যে ওই রকম একটা জায়গায় সে মাটি কামড়ে পড়ে থেকে প্রথম দিন থেকে তিনি লড়াই দিয়ে যাচ্ছেন। এটা আমাদের প্রত্যেকটা মহিলার মানে ইন্সপিরেশন উনি। আজকে সেটাই চাইবো যে শ্যামপুকুরবাসী যাতে দুহাত তুলে এসব প্ররোচনায় পা না দিয়ে দুহাত তুলে যাতে আশীর্বাদ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীকে, এবং বিপুল ভোটে এই 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 যেটুকু নোংরামো করার ওরা চেষ্টা করছে তার মোক্ষম জবাবটা যেন সেখানকার বাসিন্দারা, পাড়ার লোক, ওয়ার্ডের লোক, সেই বিধানসভার লোক যেন দিয়ে দেয়। তারাও দেখছে, তারাও অসুবিধা ফিল করছে, কিন্তু কিছু করার নেই, কারণ সাথে সাথে জমায়েতের সাথে সাথে লোকাল কাউন্সিলর টহল দিচ্ছে। তো নিজের এরিয়াতে এমন একটা ঘটনা এরকম কিন্তু আগে কখনো হয়নি, কি বলবেন এই ব্যাপারে? তো পূর্ণিমা দিকে তো প্রথম থেকে পূর্ণিমা চক্রবর্তীকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে। যখন প্রচারে বেরিয়েছে, তো প্রচারে ওনাকে ঘিরে ধরে স্লোগানবাজি করা হয়েছে। এগুলো কি নোংরামো? তার অপোনেন্ট যিনি আছেন তিনি তো এতদিন ধরে শাসক দলের নেত্রী, ইভেন তিনি শিশু কল্যাণ মন্ত্রী, তিনি একটা মন্ত্রিত্ব নিয়ে বসে আছেন। তারপরেও তার নিজের ওপর কনফিডেন্স নেই, তার নিজের ওপর কনফিডেন্স নেই। সে আজকে পূর্ণিমা চক্রবর্তীকে এত ভয় পাচ্ছে। তাহলে তো আমরা হিন্দিতে একটা কথা যেটা শুনি যে ইয়ে ডার আচ্ছা লাগা, আমাদের ভালো লাগছে। এত ভয়? আমি যদি আপনার ভালোই করে থাকি আমার কিসের ভয়? যারা নাকি রাজ্যের এত উন্নয়ন করে উন্নয়ন ঝুলিয়ে রেখেছে, দাঁড়িয়ে রেখেছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে, ঝুলে আছে, শুয়ে আছে, আজকে তাদেরকে এই শেষ বেলাতেও ভয় ভীত হয়ে সন্ত্রাস করতে হচ্ছে। তারা প্ল্যানিং করছে বুথ জ্যাম করবে, 4টের পর তারা ছাপ্পা দেবে। শুনে তো মানে হাসিই পাচ্ছে। এখানেই তো আমরা জিতে গেছি। কিন্তু রাজনীতির অন্দরমহল বলছে আজ এত জায়গায় বিক্ষোভের পর শুভেন্দু অধিকারীর বুকে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেছে, কি বলবেন এ ব্যাপারে? দেখুন দাদা, ওখানে যথেষ্ট আমাদের বিরোধী দলনেতা যেটা ফাইট দেবার উনি যথেষ্ট ফাইট দিচ্ছেন। বাকি সব কিছু আমাদের গণদেবতা, আমাদের রাজ্যবাসীর ওপর ছাড়া আছে। এবার আমরা আশাবাদী, এইবার কোনো রকম আমরা ভুল ত্রুটি করব না। মানে আমাদের তরফ থেকে আমরা তো করছিই না, উপরন্তে এবার রাজ্যবাসীও কোনো ভুল ত্রুটি করবে না। কারণ তাদের আশীর্বাদে তারা আশা দেখতে শুরু করেছে নতুন আলো। কারণ প্রত্যেকের সাথে আমরা ম্যান টু ম্যান আমরা জনসম্পর্ক করি, তো তাদের মনের ভাষা বুঝতে পারছি। কারণ হতে পারে হয়তো সাময়িকভাবে তাদের কিছু সমস্যা থাকা কারণ অনেকে একদম ফ্রন্টে এসে করতে পারছে না, কিন্তু ওই যে বললাম না, দূর থেকে ভালোবাসা, আশীর্বাদটা, ওটাই কিন্তু আমাদের এই মূল চালিকা শক্তি, ওটাই আমাদের চলার পাথেও। অতএব এইবার পরিবর্তন যখন হচ্ছে, ওই যে বলে না একটা জং ধরা দরজাকে ধাক্কা দিতে দিতে তো ভাঙে। তো আজকে আমরা সেই ধাক্কা দেওয়া শুরু করেছিলাম 14 থেকে, আজকে সেই গিয়ে এই দরজা এই 2026-এই ভাঙবে। বাকি শুভেন্দুদা আমাদের মনোবল সবসময়। অতএব উনি যেরকম চালিয়ে যাচ্ছেন চালাক, আমরাও আমাদের বুথ, আমাদের বিধানসভা আমরাও বুঝে নেব। মমতা ব্যানার্জি ভোট দিয়ে বেরিয়েই অভিযোগ জানিয়েছেন যে বিজেপি রিগিং করছে। এইটা তো মানে জোক অফ দ্য মিলেনিয়াম হয়ে গেল। আজকে যারা নিজেরা ছাপ্পা, রিগিং, ব্যালট বক্স তুলে নিয়ে আমরা দেখেছি লুঙ্গি পরে দৌড়াতে, পুকুরে ব্যালট বক্স ফেলে দিতে, আজকে যদি তারা এই অভিযোগ করে, এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আর যদি সত্যি বিজেপি এই ট্রিক্সগুলো জানতো, বিজেপি যদি এইগুলো জানতো, আমরা কবে ক্ষমতায় এসে যেতাম। না তো বলুন না, যে
ভারতের বৃহত্তর দল কেন্দ্রে ক্ষমতায় আছে, তার কতক্ষণ লাগে? তারা তো কোনোদিন মনে করেনি যে না আমি কুক্ষিগত করব, আমি নিয়ে নেব। তারা পশ্চিমবঙ্গের মানুষের উপর ভরসা রেখেছে, আমাদের উচ্চ নেতৃত্ব। ঠিক আছে, দেরি হয় হোক, কিন্তু আমরা গণদেবতার আশীর্বাদে তাদের বিশ্বাস ভরসাতেই আমরা আসব। আমাদের কোনো রকম ছাপ্পা রিগিং বুথ লুট আমাদের কিচ্ছু করার দরকার নেই। দেরি হচ্ছে অনেক দিন, আমরাও মার খেতে খেতে আজকে আমাদেরও পিঠ শক্ত হয়ে গেছে, তাও কিন্তু আমরা আশা ছাড়িনি। অতএব এবারেও আশা ছাড়ছি না, সম্পূর্ণ বিশ্বাস ভরসা আছে, বাকি গণদেবতা বুঝে নেবেন। শ্যামপুকুরের সাথে সাথে আমরা দেখেছি ভবানীপুর, কালীঘাট, পানিহাটি এইসব পানিহাটি। জায়গায় স্লোগানিজম চলছে। তৃণমূল কি তাহলে ভয় পেয়ে শেষমেশ কিসের জন্য করছে? আমাকে একটা সিম্পল কথা বলুন না, যে কিসের জন্য? আজকে তো উৎসবের দিন, উৎসবের দিন আমরা কি করি? সুন্দরভাবে সকাল থেকে সেজে বুঝে বেরিয়ে রিল্যাক্স মুডে থাকা, খাওয়া দাওয়া সারাদিন, এগুলো তো আজকে তো এটাই হবার দরকার। তাহলে আমরা কি উপযাচক হয়ে একটা জায়গা দেখিয়ে দিন তো, যে আমরা কোনো বুথের সামনে গিয়ে উত্তক্ত করেছি, কোনো ভোটারকে প্রভাবিত করেছি, বা আমরা জয় শ্রীরাম বলে চেঁচিয়েছি না? আমাদের প্রয়োজনই পড়ছে না, আমাদের প্রয়োজনই পড়ছে না। আমাদের ভালোবাসা আমাদের চোখের ভাষাই আমাদের বুঝিয়ে দিচ্ছে, আমাদের কিচ্ছু প্রয়োজন পড়ছে না। আমরা চুপচাপ, আমরা নিজেদের শুধু আমাদের বুথের কর্মীদের, তাদেরকে আমরা যথাসাধ্য আজকে একটা দিন আমাদের বুথের কর্মীরা আমাদের কাছে সন্তান সম, তাদের যাতে কোনো সমস্যা অসুবিধা না হয়, সকাল থেকে তাদের খাওয়া দাওয়ার টেক কেয়ার করা, এইটা আমরা নিষ্ঠাভাবে করে যাচ্ছি। আর আমাদের এক্সট্রা কিচ্ছু করতে হচ্ছে না। বিশ্বাস করুন, সকাল থেকে যে আমি এই আমার নিজের ওয়ার্ডে আমি যে দায়িত্ব নিয়ে সকাল থেকে ঢুকেছি, খাবার দিয়েছি, ওই আমাকে তো জয় শ্রীরাম বলে ঢুকতে হয়নি বা কাউকে প্রভাবিত করতে হয়নি। পাড়াশুদ্ধ লোক দেখছে, হাসছে, ব্যাস ওই যে একটা চোখের ভাষা, ওই যে হাসি, ব্যাস ওখানেই তো আমাদের জিত। আর তো কিছু লাগে না, আমাকে তো জোর করতে হচ্ছে না, বা আমার তো বুথের বাইরে জমায়েত করতে হচ্ছে না লোক ডেকে। কারণ আমাদের বিশ্বাস ভরসা আছে আমার 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 মানুষের ওপর। তার মানে তারা কোনোদিনই রাজ্যবাসীকে নিজের মনে করে না। তারা ওই একটা শর্ট অফ ভোট, ওই সংখ্যালঘু ওর ওই দুধেল গাইদের ছাড়া, এমনিতেই তো একটা মানে হিন্দু বিরোধী একটা আঞ্চলিক দল, এরা কোনোদিন আমাদেরকে বিশ্বাস ভরসা করেও নি, করবেও না, আগামী দিনেও সেটা হবে না। যা 4 তারিখে সূর্য যেন আশার আলো নিয়ে আসে, সেই আশাতেই আজকে রাজ্যবাসী দিন গুনছে।